জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে, এরকম কোনো শক্তির সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে, আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মডেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় নির্বাচনী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে নাহিদ এসব কথা বলেন। আমরা উচ্চকক্ষে পিআর চাই এবং ঐক্যমত্য কমিশনের বেশিরভাগ দল, দুই একটি দল ছাড়াই বেশিরভাগ দল এই উচ্চকক্ষ পিআরের পক্ষে অবস্থান নিয়েছিল এবং উচ্চকক্ষ একটা মীমাংসিত বিষয় ছিল। বিএনপির 31 দফাতে আপনারা দেখেন উচ্চকক্ষের কথা ছিল, এতদিন ধরে তারা যে আন্দোলনটা 31 দফার আন্দোলন করেছে, বিগত আমলে করেছে, সেখানে উচ্চকক্ষ যদি করতে হয় এটা পিআর ছাড়া তো এই উচ্চকক্ষের আসলে কোনো প্রয়োজনই নেই। ফলে এটা মীমাংসিত বিষয় ছিল, তারপরে এটাকে নিয়ে অনেক তেনা পেঁচানো হয়েছে। আর নিম্নকক্ষের পিআর আমরা বলেছি এটা একটি মানে এই আন্দোলনটির কোনো প্রয়োজন ছিল না। এই আন্দোলন নিম্নকক্ষের পিআর বা সামগ্রিক পুরো পিআর আন্দোলনটা আমাদের পুরা ঐক্যমত্য কমিশনের বা সংস্কার আলাপটাকে ডাইভার্ট করেছে, একদিকে মনোযোগ অন্যদিকে সরিয়েছে এবং এটি একটা ক্ষমতার বা সিট বার্গেনিং করার একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে এই জায়গা থেকে সরে এসে সত্যিকার অর্থে সংস্কার এবং জুলাই সনদের যেই জায়গাগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ হই। তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়নে গণভোট হবে। গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস এই আদেশ স্বাক্ষর করবে। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবে না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোনো ধরনের নোট আপ ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করব না। নির্বাচন প্রসঙ্গে নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র রয়েছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন 14 দল। আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না, ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে। আওয়ামী লীগ তো বাংলাদেশের এই মুহূর্তে কোনো রাজনৈতিক শক্তি নয় এবং বিচারের প্রক্রিয়ায় রয়েছে, দলগতভাবে বিচারের প্রক্রিয়ায় রয়েছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ কোনোদিনই নির্বাচনে বিশ্বাস করে নাই, গণতন্ত্রে বিশ্বাস করে নাই। যেটা শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনা পর্যন্ত তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, বাকশাল কায়েমের মধ্যে হত্যা করেছে। গত 16 বছর তারা নির্বাচন হত্যা করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনী সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। ফলে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করা, গণতন্ত্র ধ্বংস করা, হত্যা করা, এটা আওয়ামী লীগের সবসময় কাজ। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস কোনোদিনই করে নেই। ফলে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগ বা চেষ্টাই করবে নির্বাচনকে ভণ্ডুল করা, নির্বাচন যাতে না হয়, বাংলাদেশে যাতে স্থিতিশীলতা না আসে এবং আওয়ামী লীগের সাথে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও এই চেষ্টাটা চালাবে। ফলে সেই জায়গায় বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নানা মতভেদ থাকবে, মত ভিন্নতা থাকবে, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি, কারণ আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে পরাজিত করেই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। কারণ আমরা মনে করি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ এখনও নানাভাবে আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে রয়ে গেছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, অর্থনীতি এবং ব্যবসায়িক জায়গা এবং বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের লোকেরা রয়েছে, ফ্যাসিস্ট কাঠামো রয়ে গেছে, আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণী রয়ে গেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পর্যন্ত বিভিন্ন জায়গায় জামিন পেয়ে এখন তাণ্ডব চালাচ্ছে। ফলে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্য দিয়েই এই পুরো ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে। আওয়ামী লীগের 14 দল আগে যেটা কাজ করেছে, আওয়ামী লীগের যত ফ্যাসিবাদী কার্যক্রম সেগুলোকে বৈধতা দিয়েছে, এখনও তাই দিচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করতেছে। এবং জাতীয় পার্টি আপনারা দেখেন তারা বলতেছে, প্রকাশ্যে বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগকে নির্বাচন লাগে। এই কথা বলার সাহস তারা কীভাবে পাচ্ছে এই সময়? এবং সরকার কোনো ধরনের ব্যবস্থা এই সকল দলগুলোর পক্ষে, এই সকল দলগুলোর বিরুদ্ধে নিচ্ছে না।
তারা কিন্তু বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অংশ নিয়ে নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে। আওয়ামী লীগের পুরো 16 বছর আমলে যে গণহত্যা, গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ সকল কিছুকে বৈধতা দিয়েছে এই দলগুলো। ফলে এই দলগুলোকে আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল। তাই সেই দলগুলোকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা উচিত এবং এটা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। করব আমাদের যে আসন ভিত্তিক, কিন্তু সেটা যাতে আমরা দেরি করি, সেটা যাতে দেরি হয় সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তি কোনো একটা পক্ষ এই কাজটি করছে। নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ নতুন নয়। নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ শাপলা প্রতীকের ইস্যুতে নয়। আমরা কিন্তু আপনাদের মনে থাকার কথা, নির্বাচন কমিশনের গঠনের সময় থেকে জাতীয় নাগরিক কমিটি সেই সময় প্রশ্ন করেছিল এই গঠনটা কোন আইনের ভিত্তিতে হলো। 2022 সালের যে আইন, যেটাকে ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী, সকল মির্জা ফখরুল ইসলাম সহ সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই আইনকে প্রত্যাখ্যান করেছিল, সমালোচনা করেছিল এবং সংস্কার প্রক্রিয়া সেই আইন নিয়ে কথা হয়েছে, নতুনভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে। ফলে তখন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো রেখেছি। ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে মামলা, সেই মামলায় নির্বাচন কমিশন আপিল করেন। নির্বাচন কমিশনের সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল এটা মনে করি। ফলে নির্বাচন কমিশনের নিয়ে আমাদের অভিযোগটা সামগ্রিক, কেবলমাত্র আমাদের দলীয় প্রতীকের বিষয় নয়। তবে আমরা এখন আর থেমে থাকবো না। আমরা যেটাকে প্রতীক মনে করছি এবং আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে আমরা আসলে মাঠে নেমে যাব এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করার কোনো উপায় থাকে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম সহ স্থানীয় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি সুজা উদ্দিন ছোটন, বাংলার গেজেট।